গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উখিমঠ থেকে আমরা কনকচুরি গ্রামে এসে পৌঁছই এবং কনকচুরি থেকে প্রায় 3.5 কিলোমিটার একটি ট্রেকিং পথ কমপ্লিট করে আমরা কার্তিক স্বামী মন্দিরের কাছে এসে পৌঁছই। এই ট্রেকিংয়ের পথটি সহজ হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ছিল অসাধারণ। আগের পর্বটি দেখে না থাকলে তার লিঙ্ক আমি আই বোতামে দিয়ে রাখলাম এবং এই পুরো সিরিজের প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে পুরো সিরিজটা আপনারা দেখতে পারেন। এবার এই মন্দিরের কাহিনী জেনে নেওয়া যাক। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3050 মিটার উচ্চতায় অবস্থিত কার্তিক স্বামী মন্দির। এটি উত্তর ভারতের একমাত্র মন্দির যা ভগবান শিবের জ্যেষ্ঠ পুত্র কার্তিকের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের সাথে একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। একবার ভগবান শিব ও মাতা পার্বতী তাদের দুই পুত্র কার্তিক ও গণেশকে একটি কঠিন পরীক্ষায় ফেলেন। শিব ঘোষণা করেন যে যিনি সর্বপ্রথম এই মহাবিশ্ব 7 বার প্রদক্ষিণ করে ফিরে আসবে তাকেই সর্বাগ্যে পুজো দেওয়ার অধিকার দেওয়া হবে। পিতা মহাদেবের আদেশ শুনে কার্তিক তৎক্ষণাৎ তার বাহন ময়ূর চড়ে বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়ে। কিন্তু গণেশ জানতেন যে তার বাহন ইঁদুর নিয়ে কার্তিকের গতির সাথে পাল্লা দেওয়া সম্ভব নয়। বুদ্ধিমান গণেশ তখন তার পরম ভক্তি ও প্রজ্ঞা দিয়ে বিচার করলেন। তিনি মহাবিশ্বের ঘোড়ার বদলে তার পিতামাতা শিব ও পার্বতীকেই 7 বার প্রদক্ষিণ করলেন। তিনি বিনম্রভাবে বললেন, পিতামাতাই আমার কাছে সমগ্র ব্রহ্মাণ্ড। গণেশের ভক্তিতে তুষ্ট হয়ে শিব তাকে প্রথম পূজ্য হিসাবে গ্রহণ করেন। দীর্ঘ যাত্রা শেষ করে কার্তিক যখন ফিরে আসেন তখন দেখেন গণেশ ইতিমধ্যেই বিজয়ী হয়েছেন এবং তাকে আশীর্বাদ করা হয়েছে। কার্তিক এতে অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ হন। তিনি রুদ্রপ্রয়াগের কাছে এই ক্রঞ্চ পর্বত বেছে নেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তিনি এতটাই বৈরাগ্য অনুভব করেছিলেন যে তিনি তার দেহের মাংস তার মাতাকে এবং দেহের হাড় তার পিতাকে উৎসর্গ করেন। এই মন্দিরে আজও ভগবান কার্তিকের অস্থি অর্থাৎ হাড় পুজো করা হয়। রুদ্রপ্রয়াগ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কনকচৌরি গ্রাম থেকে 3 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে এই মন্দিরে পৌঁছতে হয়। কার্তিক পূর্ণিমার সময় এখানে বিশাল মেলা বসে এবং হাজার হাজার ভক্তের সমবেত হন। এখান থেকে হিমালয়ের নন্দা দেবী, ত্রিশূল এবং চৌখাম্বা শৃঙ্গের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কার্তিক স্বামীর মন্দির নিয়ে প্রচলিত মূল কাহিনীর বাইরেও বেশ কিছু চমৎকার এবং রহস্যময় লোকগাথা রয়েছে যা এই স্থানটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এই মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল হাজার হাজার পিতলের ঘণ্টা। ভক্তরা যখন তাদের মানত পূরণ হয় তখন এখানে একটি করে ঘণ্টা বেঁধে দিয়ে যান। লোকবিশ্বাস অনুযায়ী পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে যখন বাতাস বয় তখন এই হাজার হাজার ঘণ্টার মৃদু আওয়াজ মিশে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। পুরাণ মতে কার্তিক যখন রাগের মাথায় তার মাংস মাকে এবং হাড় বাবাকে দিয়ে দেন তখন তার শরীর থেকে সব তেজ চলে যায়। তিনি সাধারণ মানুষের রূপ ছেড়ে মহাজ্যোতিতে পরিণত হন। লোককাহিনী অনুসারে মন্দিরের গর্ভগৃহে যে শিলাখণ্ডটি পুজো করা হয় সেটি আসলে ভগবান কার্তিকের পবিত্র অস্থির প্রতীক। উত্তর ভারতে এমন মন্দির কিন্তু আর কোথাও নেই। মন্দিরের নিচে অবস্থিত কনকচৌরি গ্রামকে বলা হয় কার্তিক স্বামীর প্রধান রক্ষক। এখানকার বাসিন্দারা বিশ্বাস করেন যে কার্তিক স্বামী স্বয়ং এই পাহাড়ে ও গ্রামকে আগলে রাখেন। গ্রামের কোনো শুভ কাজ বা চাষাবাদের আগে আজও মন্দিরে গিয়ে অনুমতি নেওয়া হয় এবং প্রথম ফল বা শস্য নিবেদন করার রীতি প্রচলিত রয়েছে। এটি উত্তরাখণ্ডের খুব কম মন্দিরগুলোর মধ্যে একটি যেখান থেকে কোনো বাধা ছাড়াই হিমালয়ের নন্দা দেবী, ত্রিশূল, চৌখাম্বা, দ্রোণাগিরি এবং কেদারনাথ রেঞ্জ স্পষ্ট দেখতে পাওয়া যায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মন্দিরের চূড়া থেকে দেখা আকাশকে স্থানীয়রা দেবতাদের ক্যানভাস বলে মনে করে।
একটি সময় ছিল যখন দক্ষিণ ভারতের কিছু কার্তিক মন্দিরে নারীদের প্রবেশ কড়াকড়ি ছিল, কিন্তু রুদ্রপ্রয়াগের এই মন্দিরে সেই বাধা নেই। তবে একটি বিশেষ রীতি হলো ভাদ্র মাসে বা নির্দিষ্ট কিছু তিথিতে কার্তিক স্বামীকে বাল্যরূপে বা যোগী রূপে পুজো করা হয়। তখন ভক্তরা অত্যন্ত সংযম পালন করে। প্রতি বছর জুন মাসে এখানে বড় উৎসব হয়, তাই স্থানীয় মানুষেরা এই ইষ্টদেবতার পালকি নিয়ে পাহাড়ে ওঠেন। সেই সময় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রার্থনা করলে নাকি মনের গভীরের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। কার্তিক স্বামীর মন্দিরের পিছনে শেষ যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের ঠিক ওপরে কিন্তু এখানে ডিনোট করা রয়েছে কার্তিক স্বামী মন্দির থেকে কি কি পিকগুলো আমরা দেখতে পাই। এখন যেহেতু অনেকটা মেঘ হয়েছে তাই কয়েকটা পিক দেখা যাচ্ছে না। যেরকম যতটা বুঝতে পারছি এটা কেদারনাথ পিক। এই যে চৌখাম্বা পিকের খানিকটা ঢেকে গেছে, প্রায় মানে 60% ঢেকে গেছে, একটু বোঝা যাচ্ছে। আর লাস্টে এই দিকে নীলকণ্ঠ পিক দেখা যাচ্ছে। নীলকণ্ঠ পিকটা অনেকটা পরিষ্কার, অসাধারণ জায়গা। উত্তরাখণ্ডের যে ঝুল বারান্দা বলা হয় সেটা কিন্তু সত্যি সার্থক নামটি। कार्तिक पूजा के टाइम होता है ना? मई जून में तो ना मैं कार्तिक पूजा तो कार्तिक पूजा, हाँ अभी तो कार्तिक पूजा जो आएगा उसमें भी होगा। हाँ दिवाली के बाद एक रात का होता है वो। अच्छा, वो तो एक रात का होता है, जो 11 दिन का हवन होता है वो मई जून में होता है। मई जून में আমরা এবার ধীরে ধীরে ফিরে যাচ্ছি কনকচৌরিতে। খুব সুন্দর দর্শন পেলাম কার্তিক স্বামী মন্দিরে। ঠাকুরের দর্শনও যেরকম সুন্দর করেছি তার সাথে সাথে প্রকৃতির দর্শনও খুবই সুন্দর করেছি। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড ডেফিনেটলি এই সময় এসছি, সবকটা পিক পরিষ্কার দেখব সেটা কিন্তু আশা করে আসিনি, কেননা এই সময় মেঘ হয়ে যায়। সকাল সকাল যদি আসা যায় সানরাইজ দেখতে, তাহলে কিন্তু প্রত্যেকটা পিক একদম পরিষ্কার পাবো, যেরকম উখি মঠে আমরা দেখতে পেয়েছিলাম। আবার সানসেটের সময়তেও কিন্তু প্রত্যেকটা পিকই পরিষ্কার দেখতে পাওয়া যাবে। যদি আপনারা সানসেট দেখতে চান বা সানরাইজও যদি দেখতে চান, মন্দির থেকে 500 মিটার নিচে ওখানে মন্দির ট্রাস্টেরই রুমস রয়েছে। সেখানে আপনারা রুম যদি বুক করেন তাহলে কনকচুরি থেকে উপরে উঠে এসে ওখানে স্টে করবেন। সন্ধ্যাবেলাটা এখানে নাইট স্টে করলে সুবিধা কি পাওয়া যাবে, সন্ধ্যাবেলার সানসেটটাও পাবে, আবার সকালবেলা ভোরবেলা উঠেই এখানে 500 মিটার হেঁটে এসে সানরাইজটাও দেখতে পাবে। তো এই কিন্তু অ্যাডভান্টেজ থাকবে। প্রায় ঘন্টাখানেকের ওপর এখানে ছিলাম, অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, দারুণ মেমোরি। এবার ফিরে যাচ্ছি। এখন ঘড়িতে 2:45 বাজে, 2:45। তো আশা করি 1 ঘন্টার মধ্যে আমরা নিচে চলে যাব, মানে 4টে ম্যাক্সিমাম ধরছি, পৌঁছে যাব। उम्र कितना हो गया आपका? उम्र हमारे 60 साल हो गए। 60 साल। 60 हो गए मेरा। अच्छा, का- तो अभी भी लकड़ी काटने जाते हो? हाँ? लकड़ी काटने? हाँ? लकड़ी रहता ना। अरे, हाँ, मेरा कुन कम सुन में है, हाँ कान कम सुन में हुआ है। अच्छा, ता कम सुनते हैं। আলটিমেটলি কার্তিক স্বামী ট্রেক কমপ্লিট করে আমরা আবার কনকচুরিতে ফিরে এলাম। এখন সময় হচ্ছে 4টে, তো 1.5 ঘন্টা মতো লাগলো। খুবই ধীরে সুস্থে আমরা এসেছি, বসে ধীরে সুস্থে প্রকৃতিকে এনজয় করতে করতে অনেক ছবি, অনেক ভিডিও তুলে। তো খুব ভালো লাগলো একটা ছোট্ট ট্রেক। আপনারা অবশ্যই এখানে আসবেন। যারা বিগিনার তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে বড় ট্রেক করার আগে এই ধরনের ছোট ছোট ট্রেক করুন, তাহলে আপনাদের কনফিডেন্স অনেক বিল্ড হবে আর বড় ট্রেকের জন্য আপনারা তৈরিও হয়ে যাবেন।
তো যাই হোক, এখানেই শেষ করছি কার্তিক স্বামীর এই ট্রেকটা। ভালো থাকবেন সবাই। জয় বাবা কার্তিক স্বামী, হর হর মহাদেব। বিকেল 5:30 বেজে গেছে, সূর্যাস্ত এবারে হবে। যে স্নোপিক মাউন্টেনগুলো আমরা দেখছিলাম সেগুলোতে এখন সূর্যের যে লাল আভা সেটা পড়েছে। বরফের ওপর সেই লাল রঙের রশ্মি পড়ে একটা অদ্ভুত রং সৃষ্টি হয়েছে, আর সূর্যাস্তের সময় অসম্ভব সুন্দর লাগছে। আমরা কনকচুরি থেকে দাঁড়িয়ে কার্তিক স্বামী ট্রেকের যে গেটটা রয়েছে সেই গেটের সামনে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। একটু আগেও আরো অনেকটা মেঘ ছিল, আস্তে আস্তে মেঘটা কিন্তু কেটে যাচ্ছে আর এই পাহাড়গুলো দৃষ্টিগোচর হচ্ছে। সুন্দর। সেই রাতটা আমরা কনকচুরি গ্রামেই একটি হোমস্টেতে থেকে যাই। রাত্রে সেখানেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরের দিন আমরা যাব কনকচুরি গ্রাম থেকে তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে একবারে কালকে সকালবেলা। গুড মর্নিং কনকচুরি গ্রাম থেকে। এক অদ্ভুত সুন্দর সকাল, সত্যি বলছি অদ্ভুত সুন্দর পেছনের এই দৃশ্যটা দেখে। এখন ঘড়িতে সময় সকাল 7:55, মানে 8টা বাজতে যায়। আমরা কনকচুরি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি তুঙ্গনাথ চোপতা যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে 78 কিলোমিটার মতো রাস্তা। আমরা গাড়িতে যাচ্ছি, 3 ঘন্টা মতো সময় লাগবে। তবে যাওয়ার আগে বারবার এই জায়গাতে এসে কিন্তু আটকা পড়ে যাচ্ছি এই দৃশ্য দেখার জন্য। একদম ক্লিয়ার স্কাই, সুন্দর এখানে সানরাইজ হয়েছে, আর পাহাড়ের রেঞ্জগুলো এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। প্রত্যেকটা পিক, মাউন্ট চৌখাম্বা থেকে শুরু করে কেদারনাথ পিক থেকে শুরু করে পরপর সব কটা পিক এখানে দারুণ দেখা যাচ্ছে। তো আজকের আমাদের যেটা জার্নি ছোট্ট করে বলে দিই, সেটা হলো কনকচুরি গ্রাম থেকে প্রায় 78 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে যাব তুঙ্গনাথ চোপতা। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কিন্তু দুটো চোপতা রয়েছে। আমরা তুঙ্গনাথ চোপতায় যাব, মানে চোপতা বলে দুটো গ্রাম রয়েছে। একটা কনকচুরি থেকে খুবই কাছে, 17-18 কিলোমিটার মতো। তো সেটাতে যাব না, তুঙ্গনাথ চোপতা আলাদা 78 কিলোমিটার। সেখান থেকে গিয়ে আজকেই আমরা তুঙ্গনাথে কিন্তু ট্রেকটা করব এবং তুঙ্গনাথে রাত্রিরে আজকে থাকবো। দেখি কালকে সকালবেলা ভোরবেলা চন্দ্রশিলা যাওয়ার ইচ্ছা আছে, সেখান থেকে সানরাইজ দেখে আবার কালকে ট্রেক ডাউন করব। তো এই হলো আজ আর কালকের প্ল্যান। এখানে আমাদের কনকচুরিতে স্টে ভালোই ছিল, খাওয়া দাওয়াও যে হোটেলে ছিলাম তার সাথেই তাদের রেস্টুরেন্টে ছিল, সেখানে খেয়ে নিয়েছি। সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। হোটেলের ডিটেলস যা যা আছে সেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, যেখানে যেখানে আমরা থাকছি। এখানে কিন্তু ঠান্ডা যদি বলি, রাত্রের দিকে ভালোই ঠান্ডা ছিল। টেম্পারেচার ভোরের দিকে প্রায় 11 ডিগ্রি মতো চলে এসেছিলো, কিন্তু রোদ্দুর উঠে যাওয়ার পরে আবার ওয়েদার খুব ভালো হয়ে গেছে। আমি জাস্ট টি শার্টের ওপর একটা জ্যাকেট পরে আছি, দ্যাটস ইট এনাফ। রাত্রের দিকে ঠান্ডা লেগেছিলো, তবে এখানে অনেক রকম মানে কম্বল টম্বল সমস্ত দিয়েছিল বলে কোনো রকম কিছু প্রবলেম হয়নি। তো ঠিক আছে, কথা বাড়াচ্ছি না। 8টা বাজতে চললো, আমরা 8টায় এখান থেকে স্টার্ট করছি কনকচুরি গ্রাম থেকে। গিয়ে আমরা
তুঙ্গনাথ পৌঁছচ্ছি। পৌঁছে ওখানে চোপতাতে থেকে আমরা ট্রেক করব তুঙ্গনাথের উদ্দেশ্যে। এই দৃশ্য অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি। দারুণভাবে দিনটা শুরু করছি। আপনাদেরও আশা করি ভালো লাগছে। এই উত্তরাখণ্ডের এই সমস্ত জায়গাগুলো, ভিডিওগুলো বারবার বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনারা হয়তো দেখেন কিন্তু অনেক সময় কমেন্ট করতে বা লাইক করতে যদি থেকে যায় তাহলে কিন্তু সেটা মনে করে দেবেন। যেভাবে আপনারা আমাদের পাশে রয়েছেন, ট্রাভেল ডায়েরিজ টিমের পাশে রয়েছেন, আমরা কিন্তু খুবই খুশি তাতে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের জার্নি শুরু করছি। হর হর মহাদেব। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই তুঙ্গনাথ চোপতার পথে। মাঝে রাস্তায় আমাদের ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। প্রায় 12টা নাগাদ আমরা চোপতায় এসে পৌঁছই। আপনারা কি জানেন, এই চোপতাকে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ডও বলা হয়। যারা তুঙ্গনাথ ট্রেক করেন তাদের অনেকেই এই চোপতায় রাত্রিবাস করেন। সেই সব তথ্য বিস্তারিত বলবো আমি আমার পরের পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার তো থাকছেই। চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে, যেখানে আমাদের তুঙ্গনাথ ট্রেক আপনাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যাওয়ার আগে যেটা বলি, আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।